এক রাতেই ভেসে ওঠা এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। এমনই রহস্য আর বিশ্বাসের গল্প আছে চুয়াডাঙ্গার বিখ্যাত আজগুবি মসজিদকে ঘিরে। গ্রামবাসীদের বিশ্বাস, এই মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে তা পূরণ হয়। তাই শুধু আশেপাশের গ্রাম নয়, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে ইবাদত করতে। বিশেষ করে চুয়াডাঙ্গা জেলা শহরের নানা প্রান্ত থেকে প্রতিদিনই মুসল্লির আনাগোনা দেখা যায়। নারীদের জন্য আলাদা নামাজ ঘর রয়েছে, যেখানে তারা নফল নামাজ ও দোয়া করার জন্য নিরিবিলিতে ইবাদত করেন। লোকমুখে প্রচলিত আছে, বহু বছর আগে সুদূর আফগানিস্তান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আগমন করেন পীর আফতাব উদ্দিন, যিনি আফু শাহ নামেও পরিচিত। নদীপথে তিনি তখনকার জনমানবহীন এলাকায় এসে পৌঁছান এবং চিত্রা নদীর তীরে একটি ছোট এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন। সেই সময় এই অঞ্চলের জমিদার ছিলেন রানী ভবানী। তার শাসনামলেই আফু শাহ এখানে দিনের দাওয়াত দেন এবং অল্প সংখ্যক মুসল্লির জন্য এই মসজিদটি স্থাপন করেন। প্রাথমিকভাবে সেখানে 7 থেকে 8 জন মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের পাশে ঠাকুরপুর গ্রামের প্রবেশমুখে অবস্থিত এই মসজিদটি দীর্ঘদিন মানুষের চোখের আড়ালে ছিল। আফু শাহের মৃত্যুর পর একসময় চিত্রা নদীর ভাঙনে মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যায় বলে ধারণা করা হয়। পরে নদীর গতিপথ বদলালে এবং নতুন করে বসতি গড়ে উঠলে আবার সেই স্থাপনার অস্তিত্ব চোখে পড়ে। এলাকাবাসী হঠাৎ করেই নদীর ধারে এক গম্বুজ বিশিষ্ট একটি পুরনো মসজিদ দেখতে পান। কিভাবে এবং কখন এটি আবার দৃশ্যমান হল তা নিয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেন না। এই রহস্যময় আবির্ভাবের কারণেই এর নাম হয়ে যায় আজগুবি মসজিদ বা এক রাতের মসজিদ। প্রথম দিকে এই মসজিদে খুব অল্প সংখ্যক মানুষ নামাজ পড়তে পারতেন। পরে চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের বিশ্বাস গোত্রের লোকজন তাদের জমি দান করে মসজিদটি সম্প্রসারণে সহযোগিতা করেন। ধীরে ধীরে এটি একটি বড় আকারের ইবাদত কেন্দ্রে পরিণত হয়। দীর্ঘ সময় এলাকায় জনবসতি না থাকায় একসময় আবারও এটি প্রায় ঢেকে যায় প্রকৃতির আড়ালে। কিন্তু যখন নতুন করে মানুষ বসতি গড়ে তোলে, তখন তারা এই ঐতিহাসিক মসজিদটি আবিষ্কার করে এবং এর কাহিনী নতুন করে ছড়িয়ে পড়ে। প্রতি বছর এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে বহু মানুষ অংশ নেন। অনেকেই মানত করেন, কেউ কেউ রোগমুক্তির আশায় বা পারিবারিক সমস্যার সমাধানের আশায় এখানে এসে নামাজ পড়েন। লোকজনের মুখে শোনা যায় অনেকেরই নাকি মনের আশা পূরণ হয়েছে এই মসজিদে দোয়া করে। এই বিশ্বাসই আজগুবি মসজিদকে শুধু একটি স্থাপনা নয়, বরং মানুষের আবেগ ও আস্থার প্রতীকে পরিণত করেছে। বর্তমানে চিত্রা নদীর অনেক অংশ মৃতপ্রায়। নদীর বুকে গড়ে উঠেছে চাষাবাদ আর দালান কোঠা। তবুও নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই আজগুবি মসজিদ শত বছরের মুসলিম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে। চারপাশের পরিবেশ বদলে গেলেও মসজিদটি এখনও বহন করে সেই প্রাচীন দিনের স্মৃতি, যখন এক সাধক নদীপথে এসে এই অঞ্চলে ইসলামের আলো জ্বালাতে চেয়েছিলেন। রহস্য, বিশ্বাস আর ইতিহাস, এই তিনের মিলনস্থল হিসেবেই আজগুবি মসজিদ আজও মানুষের কৌতূহল আর ভক্তির কেন্দ্র হয়ে আছে।